চলো আজ একটা গল্প বলি। হাই, আমি প্রিয়া, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তো প্লিজ আমায় ফলো করে নিও, আর যদি আমি ইউটিউব থেকে দেখছো আমায় সাবস্ক্রাইব করে নিও। তো আস্তে আস্তে পরিবারটা আমার অনেক বড় হয়ে গেছে। আপনাদের সবাইকে যারাই আমায় ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি যার সাথে একবার দেখা করি সে আমার মনের মধ্যে অনেকটা জায়গা করে নেয়। তার গুড ভাইবস বা আমার গুড ভাইবস একসাথে মিলে যায়। অনেক মানুষ আছে আমার ফার্স্ট দেখাতেই অনেক নিজের মানুষ বা বন্ধুবান্ধব আছে যারা খুব ভালো, আমরা বন্ধু হয়ে যাই। এই যে অর্কেস্ট্রা করতে এসছে মেয়েটা দেখছেন, অসম্ভব সুন্দর দেখতে। তো সে, আমি সামনে বসেছিলাম, সে আমায় নিয়ে অনেক কথা বলছিল যে আমার তাকে খুব ভালো লেগেছে, কিন্তু কোনো দিন আমি এই অর্কেস্ট্রারের মেয়েটাকে দেখিও নি, জানিও না। তো তারপর আমাদের আলাপ হয়, খুব ভালো লাগলো। নতুন নতুন মানুষের সাথে আলাপ করতে খুব ভালো লাগে। আর তুমি যদি আমার এই সময় ব্লগটা দেখে থাকো তো থ্যাংক ইউ সো মাচ আমার এত নাম করার জন্য। মেয়েরার যদি কেউ নাম করে ওটা প্রত্যেক মেয়েই পছন্দ করে, ভালোবাসে। দেখো, প্রত্যেকের মধ্যে দোষ গুণ ভালো খারাপ আছে, আমার মধ্যেও অনেক কিছু আছে। না আমি খুব সুন্দর, না আমি খুব ট্যালেন্টেড, না আমি খুব বুদ্ধিমান, মানে প্রচুর কিছু আমার মধ্যে নেই, কিন্তু হ্যাঁ আমি মানুষকে ভালোবাসতে পারি। কারণ কি, এটা আমার একটা গুড থিঙ্ক, আমি মনে করি যে হ্যাঁ আমি মানুষকে ভালোবাসতে পারি। প্রথম যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব হলে বন্ধুত্বটা, তো যাই হোক, কোনো মানুষের মধ্যে যেমন বলছিলাম কোনো মানে সব ট্যালেন্ট একসাথে থাকে না, বাট আমার